ওই জিলাপিপুর আমাদেরকে বলা হচ্ছে না, ওই জিলাপিপুর বলার কারণে রাসূলুল্লাহর কাছে চলে যাচ্ছে, কারণ রাসূলুল্লাহ মিষ্টি জাতীয় খাবার কি করতেন, পছন্দ করতেন। এজন্য সব জায়গায় চুলকালে সমস্যা আছে না। অনেক সময় আমরা যখন রাসূলুল্লাহর শানে মিলাদ পড়ি, মিলাদের পর শিরনি করি কিনা, শিরনি করার পর আমরা অনেক সময় বিভিন্ন জিনিস করি, তার পাশাপাশি অনেক সময় আমরা জিলাপিও করি কিনা, বলেন জিলাপি করি কিনা। এখন বলেন জিলাপি এটা তিতা না মিষ্টি, বলেন সবাই বলেন তিতা না মিষ্টি, হ্যাঁ মিষ্টি। মনে রাখবেন, আরো যদি চুলকালে ওই চুলকানিটা যদি আপনি দেয়ালের মধ্যে বসান সমস্যা নাই, চুলকানো বন্ধ হবে। কিন্তু ওই চুলকানো যদি আপনি শিমুল গাছে গিয়ে বসান, চুলকানি কমবে না বাড়বে, বলেন চুল বাড়বে না কমবে, বাড়বে। সুতরাং সব জায়গায় যেন আমরা চুলকাচুলকি না করি। এই যে এগুলো করার কারণে তারা অনেকে আমাদেরকে কি বলে, জিলাপিপুর বলে না। আমরা অনলাইনে যখন দেখি, যখন দেখা যায় অনেক সময় অনেক মানুষ খারাপ কথা বলা করে। মনে রাখবেন, রাসূলুল্লাহ হাদিস সহিহ বুখারীর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। রাসূলুল্লাহ দুইটা জিনিস পছন্দ করতেন। কয়টা বলেন, কয়টা? তার মধ্যে একটা হচ্ছে আসাল মধু, আর একটা হচ্ছে হালুয়া। যেটা কি হালুয়া বলতে এটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। রাসূলুল্লাহ মিষ্টি জাতীয় খাবার কি করতেন, পছন্দ করতেন। এখন রাসূলুল্লাহ কি ওইখানে বলেছেন যে তোমরা ওই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে শুধুমাত্র আপেল খাবে, কারণ আপেলের মধ্যে মিষ্টি আছে, আর অন্য কোনো খাবার খাবে না, এরকম বলা হয়েছে না। রাসূলুল্লাহ কি করতেন, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন। এখন আমরা যদি জিলাপি খাই, ওই যে রসগোল্লা মিষ্টি খাই, আপেল খাই, বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস খাই, তাহলে খাজুর খাই, তাহলে এটা কি কখনো খারাপ হবে? এটা খারাপ হবে না, এগুলোর ভিতরে মিষ্টি আছে। আর রাসূলুল্লাহ ওই মিষ্টিগুলো পছন্দ করতেন। হ্যাঁ ভাই, তোমার সমস্যা, আমাদেরকে অন্য বিষয়ে কিছু বলবে, অন্য বিষয়ে বলো, দালিলি খণ্ডন করো, কিন্তু এইরকম যদি কথা বলেন জিলাপিপুর, তাহলে মনে রাখবেন ওই জিলাপিপুর আমাদেরকে বলা হচ্ছে না, ওই জিলাপিপুর বলার কারণে রাসূলুল্লাহর কাছে চলে যাচ্ছে, কারণ রাসূলুল্লাহ মিষ্টি জাতীয় খাবার কি করতেন, পছন্দ করতেন। এজন্য সব জায়গায় চুলকালে সমস্যা আছে না নাই? আছে। এজন্য মনে রাখবেন, কথা বলতে আমরা যেন ফুস করে কথা বলি। যদি সব জায়গায় ফতোয়া দেওয়া শুরু করি, তাহলে সমস্যা আছে না নাই? আছে। সুতরাং আপনি জিলাপি খান না, সমস্যা নাই, কিন্তু জিলাপিগুলো বলে আমাদেরকে গালি দিবেন না, কারণ জিলাপি এটা মিষ্টি জাতীয় খাবার, এটা রাসূলুল্লাহ পছন্দ করতেন। এবং রাসূলুল্লাহর পছন্দিত খাবার যদি আপনি এটা নিয়ে অবজ্ঞা করেন, খারাপ ভাষায় কথা বলেন, তখন সমস্যা তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা এরকম কথা যেন না বলি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন।